বন্ধুরা, নারকোল তেলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মাত্র ৩ দিন মেখে দেখো। এটি তোমাদের ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল করবে, ট্যানিং দূর করে দেবে। প্রথম যে স্টেপটা দেখাবো তার মধ্যে দেখবে মুখের সমস্ত ট্যান একদিনে তুলে দিয়েছে, এবং সেকেন্ড স্টেপে বয়সের ছোপ তুলে দিয়ে স্কিনকে একদম টান টান ফর্সা উজ্জ্বল করে দিতে হেল্প করবে। হ্যাঁ বন্ধুরা, মুখে কালো দাগ হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে, বয়সের ছোপ পড়েছে, অথবা স্কিন কুঁচকে যাচ্ছে, স্কিনকে এরকমই টান টান আর গ্লোয়িং রাখতে চাও, দাগ ছোপকে দূর করে দিতে চাও, কিংবা বয়সের ছোপ রিঙ্কলস যদি দূর করতে চাও, তাহলে আজকের নারকোল তেলের এই উপায়টা করে দেখো। বন্ধুরা, বিয়ের মরশুম তো চলছেই এখন, তাহলে এই ডি10 নারকোল তেল দিয়ে ডি10 ফেসিয়ালটা করে দেখো। ৩ দিন পর পর রোজ করবে। ১ চামচ না আগে চিনি নিয়ে নেবে। এখানে ১ থেকে ২ চামচ চিনি নিয়েছি। একটি পাকা টমেটো নেবে। একটি পাকা টমেটো নিয়ে কাঁটা অথবা ছুরি দিয়ে এরকম একটুখানি গিঁথে নেবে। এবার এই রকমভাবে একটুখানি টমেটোর রস দেখবে, ওর মধ্যে কোনো রকম দানা বীজ কিছু যেন না থাকে, শুধু ক্লিয়ার, একদম পরিষ্কার ক্লিয়ার টমেটোর রস নেবে ২ চামচ, আর এটি এই চিনির সাথে মেশাবে। তো এই ফার্স্ট স্টেপটা তোমাদের স্কিনকে পরিষ্কারও করবে, আবার ডি-ট্যানও করতে হেল্প করবে। মানে যদি স্কিনে ট্যানিং পড়ে গেছে, স্কিনে কালচে দাগ ছোপ হয়েছে, আনইভেন স্কিন টোন আছে, কোথাও কালো কালো ছোপ, কোথাও সাদা ছোপ, এরকম আনইভেন স্কিন টোন হয়ে আছে, সেটি পরিষ্কার করবে। এবার নেবে যে কোনো শ্যাম্পু, অল্প একটুখানি নেবে, ছোটো চামচের হাফ চামচ শ্যাম্পু নিতে পারো, অথবা যে কোনো ফেস ওয়াশও নিতে পারো। দেখো, ফেস ওয়াশ তো সবার কাছে সবসময় থাকে না, যাদের কাছে আছে, যারা ব্যবহার করো, তারা তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো। আর যাদের কাছে ফেস ওয়াশ নেই, এই ১ টাকা ২ টাকা দামের যে শ্যাম্পুর পাতা হয়, সেখান থেকে অল্প একটুখানি শ্যাম্পু হাফ ছোটো চামচ এর মধ্যে দেবে। খুব ভালো করে মেশাবে, যতক্ষণ না দেখবে এরকম হোয়াইট কালার এসে গেছে একদম, আর চিনিটা পুরো গলে গেছে, এরকম সাদা একদম ক্রিমের মতন যখন হয়ে যাবে ততক্ষণ ফ্যাটাবে। তারপরে এর মধ্যে দেবে হাফ ছোটো চামচের চেয়ে একটু কম নারকোল তেলের মধ্যে মিশিয়ে খুব ভালো করে মিক্স করবে। আর যতক্ষণ না দেখবে এরকম একটা ক্রিমের মতন হয়ে গেছে, এটা তৈরি করে একবারে রেখে দিতেও পারো পরপর ৩ দিন ব্যবহার করার জন্য। তো দেখো, এই যে এটা হয়ে গেল, স্কিনে ক্লিনজিংও করবে, আবার স্কিনকে ডি-ট্যান করতেও হেল্প করবে তোমাদের। এটা ফুল ফেসে ভালো করে লাগাতে পারো। এটা তোমরা মুখেই না, এটা হাতে এবং পায়ে লাগাতে পারো। এছাড়া যেহেতু এখন দেখো বিয়ের সিজন চলছে, বিয়ের সিজন এসে গেছে, তো অনেকেই তোমরা অনেক রকম ড্রেস পরবে। তো এবার অনেক সময় দেখো পিঠটা যদি এরকম কালো থাকে, ঘাড় গলা কালো থাকে, দেখতে প্রচণ্ড বাজে লাগে। চাইলে তোমরা পিঠে, ঘাড়ে, গলায়ও এটা লাগাতে পারো। ট্যানিং দূর করে, কালচে ভাবটা দূর করে ফর্সা করবে। সারা মুখে ভালো করে লাগাবার পরে খুব ভালো করে ১ মিনিট মাসাজ করবে এটাকে। ১ মিনিট ধরে মাসাজ করে ১০ মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে। তো যতক্ষণ ১০ মিনিট মুখে লাগানো আছে, আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে, এই মেশিনটা দিয়ে পা পরিষ্কার করে নাও। বন্ধুরা, এই শীতকালে পা প্রচণ্ড ফেটে যায়, পা রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, ফাটা ফাটা হয়ে থাকে, চামড়া কেমন ফাটা খসখসে হয়ে থাকে, দেখতে বাজে লাগে। এই ক্যালাস রিমুভারটা মানে মিনিটের মধ্যে দেখবে ওই শক্ত খসখসে রুক্ষ সূক্ষ্ম চামড়াটাকে তুলে কি সুন্দর পাটাকে পরিষ্কার করে দেবে। গোড়ালি এত পরিষ্কার আর নরম থাকে, সারা শীতকাল তোমাদের গোড়ালি ফাটবে না। শুধু সপ্তাহে ১ দিন অথবা ২ দিন করে এই ক্যালাস রিমুভারটাতে পায়ের শক্ত মরা চামড়াগুলো তুলে পরিষ্কার করে নিতে পারো। অনেক সময় হাতে পায়ে দেখবে কড়া পড়ে যায়, সেই কড়া তুলে দিতেও সাহায্য করে এই আগারোর ক্যালাস রিমুভারটা। দেখতেই পাচ্ছ, এই যে পাউডারের মতন যে এইগুলো পড়ছে, পাউডারের মতন এই জিনিসগুলোই, এগুলোই হচ্ছে ওই রুক্ষ সূক্ষ্ম খসখসে শক্ত চামড়াগুলো। দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়ে পাটা, দেখো গোড়ালিটা কত স্মুথ করে দিয়েছে, আর সমস্ত ওই রুক্ষ সূক্ষ্ম চামড়াটা উঠে পরিষ্কার হয়ে গেছে, আর এত পা নরম হয়ে যায় এটা দিয়ে। তো এইভাবে তোমরাও এই সারা শীতকাল পাকে এরকম সুন্দর আর পরিষ্কার রাখার জন্য এটি ব্যবহার করে দেখতে পারো। দুর্দান্ত এই মেশিনটা কিন্তু সত্যি। দেখো পায়ের চামড়া কত নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো ১০ মিনিট হয়ে গেছে, এটা মুখে মাখাই ছিল আমার। এবার ১০ মিনিট পরে এটা মুখ থেকে মুছে তুলে ফেলবে। তো কোনো ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে মুছে এটা তুলে ফেলতে হবে, আর তারপরে জল দিয়ে মুখ ধুয়ে নেবে। সিম্পল প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নেবে, কোনো আর কিছু মুখে লাগাবে না।
তো দেখো ফার্স্ট স্টেপটা হয়ে গেল। তো ফার্স্ট স্টেপে যত ট্যানিং ছিল, নোংরা ময়লা ছিল, তারপর ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি যা কিছু থাকে সেটা পরিষ্কার হয়ে যায় এটাতে। ফার্স্ট স্টেপে দেখো স্কিন খুব ভালো মতন ডিপ ক্লিন হয়ে গেছে। সেকেন্ড স্টেপে আবার আমরা করব নারকেল তেল দিয়ে একটা গ্লো মাসাজ। তার জন্য দেখো এখানে আমি নিচ্ছি অল্প একটুখানি দুধের স্বর। দুধের স্বর যদি না থাকে দুধও ব্যবহার করতে পারো এখানে। কাঁচা দুধ, ফোটানো দুধ, যে কোনো দুধ হলেই নিতে পারো। আর দুধের স্বর হলে তো কথাই নেই তাহলে। তার মধ্যে অল্প একটুখানি নারকেল তেল মেশাবে। দুধের স্বর আর নারকেল তেল খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। ভীষণ ভালো করে মিক্স করবে এটাকে। আর যাদের খুব ড্রাই স্কিন চাইলে তোমরা এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে দিতে পারো। তো এইভাবে মিক্স করে নেবার পরে এটা দেখো পরিষ্কার ধোয়া মুখের মধ্যে এবার এটাকে লাগাতে হবে। তো এটাকে পরিষ্কার ধোয়া মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো। এবং এটা তোমরা হাতে পায়েও ব্যবহার করতে পারো। হাতে পায়ের চামড়া খুব রুক্ষ, ড্রাই, খসখসে হয়ে আছে, তাহলে ওই হাতে পায়ের চামড়াকেও নরম করে দেবে। মাত্র 5 মিনিট যদি এটা লাগিয়ে রাখো। তো এই দেখো সারা মুখে আমি খুব ভালো করে একটা লেয়ার লাগাবে সারা মুখে, এবং খুব ভালো করে অন্তত 2-3 মিনিট এটাকে ম্যাসাজ করবে। যতক্ষণ না দেখবে একদম পুরো এটা স্কিনে মানে অ্যাবজর্ব হয়ে গেছে, একদম পুরো দেখবে স্কিনে টেনে যাবে ম্যাসাজ করতে করতে। এটা স্কিনে টেনে যাবে আর আস্তে আস্তে স্কিনে দেখবে গ্লো আসছে। স্কিন যত ম্যাসাজ করবে স্কিন তত সফট হতে থাকবে, তত গ্লোয়িং হতে থাকবে। তো ব্যাস এইভাবে স্কিনে খুব ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ এটা দিয়ে ম্যাসাজ করো। এইভাবে ম্যাসাজ করার পরে দেখো আস্তে আস্তে দেখলে তোমরা এটা যে স্কিনে দেখো পুরো টেনে গেছে এটা। এবং ফাটা ঠোঁটে, কালো ফাটা ঠোঁটেও যদি লাগাও ঠোঁট গোলাপি হয়ে যাবে, ঠোঁট নরম থাকবে, সফট থাকবে। এরপর যেটা করতে হবে, একটা কাপড়ে অথবা তুলোতে অথবা টিস্যু পেপারে একটুখানি রোজ ওয়াটার নেবে। রোজ ওয়াটার দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে। তো মুখটা জল দিয়ে ধোয়ার দরকার নেই, এটা মুখে লাগানোই থাকবে। শুধু রোজ ওয়াটার দিয়ে এক্সেস যেটা আছে সেটা মুখ থেকে তুলে ফেলতে হবে। তো রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল ভিজিয়েও কাপড় দিয়েও মুছে নিতে পারো, তবে রোজ ওয়াটার দিয়ে করলে টোনিংটা খুব ভালো হয়ে যাবে। এইভাবে ব্যাস 3 দিন পর পর করে দেখো, দারুণ স্কিনে গ্লো এসে যাবে, দারুণ ফর্সা উজ্জ্বলতা আসবে। তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক